নমস্কার, আমি দিবাকর। আপনারা দেখছেন জাগরণ বাংলা। ফাইনালি 7 দফার নির্বাচন শেষ হয়ে গেছে। আগামী 4 তারিখে অর্থাৎ কাল বাদে পরশু নির্বাচনের ফল ঘোষণা হবে। কিন্তু গতকাল সন্ধ্যের পর থেকে যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে সেটা হচ্ছে এক্সিট পোল অর্থাৎ বুথ ফেরত সমীক্ষা। এখনো পর্যন্ত যতগুলো বুথ ফেরত সমীক্ষা আমরা দেখেছি, সি ভোটার থেকে শুরু করে রিপাবলিক, ভারত টিভি 9, নিউজ 18, ইন্ডিয়া টুডে, সিএনএক্স, যত বুথ ফেরত সমীক্ষা আমরা দেখলাম, সব জায়গা থেকে একটা বিষয় পরিষ্কার যে এনডিএ অ্যালায়েন্স কিন্তু সরকার গড়তে চলেছে। বিজেপি এবং তার শরিক দলগুলো একেবারে পরিষ্কারভাবে বহুমত নিয়ে সরকার গড়তে চলেছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কোনো সমীক্ষাতেই কিন্তু দেখানো হয়নি যে বিজেপি সরকার গড়তে পারবে না, অথবা ইন্ডিয়া অ্যালায়েন্স বা ইন্ডি অ্যালায়েন্স, কংগ্রেস এবং তার শরিক দলগুলো এবার সরকার গড়তে চলেছে, এটা কিন্তু কোনো সমীক্ষাতেই দেখানো হয়নি। যতগুলো বুথ ফেরত সমীক্ষা বা এক্সিট পোল আপনারা বলেন, সেখানে কিন্তু পরিষ্কারভাবে বিজেপিকে মেজরিটি দেওয়া হয়েছে, এনডিএ কে মেজরিটি দেওয়া হয়েছে। মোটামুটি সবগুলোতেই যে পরিসংখ্যান দেখলাম, 350-এর বেশি আসন কিন্তু বিজেপি পাচ্ছে। 350-এর নিচে কেউ বিজেপিকে রাখেনি, এনডিএ কে রাখেনি। মোদিজি যেটা বলেছিলেন আপকি বার 400 পার, কিছু কিছু এক্সিট পোলে তো দেখলাম সত্যি সত্যি বিজেপি 400 পার করে যাচ্ছে, 401, কোথাও দেখলাম 415। যদি সেটা হয় তাহলে তো একটা নতুন ইতিহাস তৈরি হবে। কিন্তু অনেকেই বলছেন, গতকাল দেখলাম কিছু রাজনৈতিক বিশ্লেষক যারা একটি বিশেষ রাজনৈতিক দলকে সমর্থন করেন, নিজেদের রাজনৈতিক বিশ্লেষক বলেও দাবি করেন, তারা বলছেন যে এক্সিট পোল সবসময় ঠিক হয় না। উদাহরণ দিচ্ছেন 2004 সালের, 2021 সালের বিধানসভা নির্বাচনের যে এক্সিট পোল, তার উদাহরণ দিচ্ছে যে কখনো কখনো এক্সিট পোল ভুল প্রমাণিত হয়। অবশ্যই এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। 2004 সালে সমস্ত এক্সিট পোল বলেছিল যে অটল বিহারী বাজপেয়ী এনডিএ সরকার গড়তে চলেছে, কিন্তু ভোটের ফল প্রকাশের পরে আমরা দেখলাম যে ইউপিএ সরকার গঠন করলো, এনডিএ সরকার গঠন করতে পারলো না। 2021-এ বিধানসভা নির্বাচনের এক্সিট পোলেও বলা হয়েছিল যে বিজেপি 137, 36, 120 মিনিমাম আসন পাবে, কিন্তু আমরা দেখলাম বিজেপি 77-এ থেমে গেল। যদিও অনেক জায়গায় বিজেপি একেবারে হাড্ডাহাড্ডি লড়াই করেছে, হার জিতের মার্জিন খুব একটা বেশি নেই, কিন্তু বিজেপি সরকার গঠন করতে পারেনি বা বিজেপি 100 টপকাতে পারেনি, 77-এ আটকে গেছে। কিন্তু এটাও আপনাদেরকে মনে রাখতে হবে যে 80% ক্ষেত্রে কিন্তু এক্সিট পোল সঠিক প্রমাণিত হয়। আর বর্তমানে যেভাবে এক্সিট পোল তৈরি হয়, 2004 সালের এক্সিট পোলের সঙ্গে যদি আপনি বর্তমান এক্সিট পোলের তুলনা করেন, তাহলে কিন্তু সেটা ভুল হবে, সেটা একটা মূর্খতা হবে। সেই সময় যেভাবে এক্সিট পোল তৈরি হতো, মানে খুব কম সংখ্যক মানুষের কাছে, মনে করুন 10,000 মানুষের সঙ্গে কথা বলে সেই সময় যদি এক্সিট পোল তৈরি করা হতো, তাহলে আজকে মোটামুটি 10 লক্ষ মানুষের সঙ্গে কথা বলে কিন্তু এক্সিট পোল তৈরি করা হয়। আর সবগুলো এক্সিট পোল তো ভুল হতে পারে না, সব সমীক্ষা ভুল হতে পারে না। এখন আসি পশ্চিমবঙ্গের দিকে, যে পশ্চিমবঙ্গে বিজেপি কটা আসন পেতে পারে, তৃণমূল কটা আসন পেতে পারে এবং বাম কংগ্রেস জোট কটা আসন পেতে পারে। অনেকে আমাকে বলেন যে আপনি বাম কংগ্রেসকে নিয়ে এত কথা বলেন না কেন, আপনি বিভিন্ন জায়গায় গিয়ে সার্ভে করছেন, মানুষের সঙ্গে কথা বলছেন, বিজেপি প্রার্থীর কথা বলছেন, তৃণমূল প্রার্থীর কথা বলছেন, কিন্তু সিপিএম প্রার্থীর কথা বলছেন না, কংগ্রেস প্রার্থীর কথা বলছেন না কেন? আসল কারণটা হচ্ছে, যারা 294টা বিধানসভা আসনের মধ্যে একটা আসন জিততে পারেনি নিজেদের ক্ষমতায়, তাদের কথা বলে কি লাভ? যদি সিপিএম প্রার্থীর কথা বলতে হয়, কংগ্রেস প্রার্থীর কথা বলতে হয়, তাহলে তো সেই হিসেব অনুযায়ী নির্দল প্রার্থী অনেক থাকে যারা নির্বাচনে লড়াই করে, তাদের নামও বলা উচিত। তো তাদের কথা বলে কোনো লাভ নেই। আপনারা দেখুন 2021-এর বিধানসভা নির্বাচনে এই সিপিএম যারা বড় বড় কথা বলে, সোশ্যাল মিডিয়াতে অনেক বড় বড় বাতেলা দেয়, তারা একেবারে আব্বাস সিদ্দিকীর এক ঠ্যাং ধরে, আর ওইদিকে অধীর রঞ্জন চৌধুরীর কংগ্রেসের এক ঠ্যাং ধরে ঝুলে থেকেও একটা আসন জিততে পারেনি। একটা আসন বের করেছে, সেটা হচ্ছে নওশাদ সিদ্দিকী মুসলিম ভোটে। যারা 34 বছর রাজত্ব করেছে, তাদের বিধানসভাতে একজন সদস্য নেই। কি বলবো তাদের কথা? তাদের কথা তো কিছুই বলার নেই। মূল লড়াই হচ্ছে বিজেপি এবং তৃণমূলের মধ্যে। সিপিএম এর বা কংগ্রেসের এখানে কোনো ভূমিকাই নেই। তাদের যে ভোট পার্সেন্টেজ, সেটা যদি আপনি দেখেন, ভোটের যে শতাংশের হার, সেটা যদি আপনি দেখেন, আপনিও এটা স্বীকার করতে বাধ্য হবেন। এখন যদি আপনি সিপিএম এর কট্টর সমর্থক হন, তাহলে সেটা আলাদা বিষয়, আপনাকে আমি বোঝাতে পারবো না, আপনাকে বোঝানো সম্ভব নয়। কিন্তু আমার দৃষ্টিকোণ থেকে আমি সিপিএম কে গুরুত্ব দিই না, কংগ্রেসকে গুরুত্ব দিই না। অন্তত এই রাজ্যে আমার মনে হয় এই রাজ্যে মূল লড়াই হচ্ছে তৃণমূল এবং বিজেপির মধ্যে।
তো যাই হোক, এই এক্সিট পোলগুলো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কি প্রেডিকশন করেছে সেটাই আমি আপনাদেরকে বলবো। রিপাবলিক ভারত বলছে বিজেপি এই রাজ্যে পশ্চিমবঙ্গে 21 থেকে 25টা আসন পেতে পারে, টিএমসি পেতে পারে, তৃণমূল কংগ্রেস পেতে পারে 16 থেকে 20টা, আর আদার্স অর্থাৎ সিপিএম কংগ্রেস তারা হয়তো একটা পেলে পেতে পারে, 1 থেকে 0 দেখানো হচ্ছে। জানকি বাদ বলছে বিজেপি পেতে পারে 21 থেকে 26টা, টিএমসি পেতে পারে 16 থেকে 18টা। আচ্ছা, সি ভোটার কি বলছে? সি ভোটার বলছে 23 থেকে 27টা আসন বিজেপি এই রাজ্যে পেতে পারে, তৃণমূল পেতে পারে 13 থেকে 17। কোথায় নামিয়ে দিয়েছে তৃণমূলকে চিন্তা করুন, একেবারে 13 থেকে 17। যদি সত্যি এটা হয় তাহলে কিন্তু তৃণমূলের জন্য একেবারে চরম দুঃখ রয়েছে। যারা এই যে তৃণমূলের হয়ে সন্ত্রাস করেছেন, যারা তৃণমূলের হয়ে বুথ দখল করেছেন, বিরোধীদেরকে মারধর করেছেন, ভয় দেখিয়েছেন, বোমাবাজি করেছেন, তাদের কপালে কিন্তু চরম দুঃখ রয়েছে। আপনারা মনে করবেন না যদি সরকার পরিবর্তন হয় বা যদি তৃণমূলের নৌকা ডুবে যায় আপনারা একেবারে বিজেপিতে এসে পার পেয়ে যাবেন। বড় বড় নেতারা হয়তো পার পেয়ে যেতে পারেন, কিন্তু মানুষের একটা যে জনরোষ রয়েছে, মানুষের যে একটা ক্ষোভ রয়েছে, যারা এতদিন ধরে অত্যাচারিত হয়েছে তারা কিন্তু মোটেও ছেড়ে দেবে না। তো যাই হোক, সিএনএক্স বলছে বিজেপি পেতে পারে এই রাজ্যে 22 থেকে 26টা আসন, তৃণমূল পেতে পারে 17 থেকে 22টা আসন। ইন্ডিয়া টুডে বলছে বিজেপি পেতে পারে 26 থেকে 31টি আসন এই রাজ্যে, আর তৃণমূল পেতে পারে 11 থেকে 14, মানে 14-র ওপরে ওঠায়নি। আদার্স 0 থেকে 2। জি নিউজ বলছে 22 থেকে 26টা পেতে পারে বিজেপি, তৃণমূল পেতে পারে 14 থেকে 18। নিউজ 24 বলছে বিজেপি পেতে পারে 24টা, তৃণমূল পেতে পারে 17টা। এটাই মোটামুটি পশ্চিমবঙ্গের পরিসংখ্যান, এক্সিট পোলের পরিসংখ্যান। কিছু কিছু ক্ষেত্রে এক্সিট পোল ভুল প্রমাণিত হয়েছে, কিন্তু বারবার যে ভুল প্রমাণিত হবে এমনটাও নয়। 80% ক্ষেত্রে, 80% ক্ষেত্রে এক্সিট পোল সঠিক প্রমাণিত হয়, বা ধারে কাছে হয়তো 1টা 2টো 3টে আসন এদিক ওদিক হয়। 2019 সালের যে এক্সিট পোল রয়েছে লোকসভা নির্বাচনের, আপনারা যদি দেখেন সেখানে কিন্তু দাবি করা হয়েছিল বিজেপি এই রাজ্যে 20টা আসন পেতে পারে, সে জায়গায় হয়েছে 18টা, মানে 1টা 2টো কম বেশি হতে পারে। যারা এই রিপোর্টগুলো তৈরি করেন তারা তো কেউ ভগবান না, তারা মানুষের সঙ্গে কথা বলেই এই রিপোর্ট তৈরি করে। কেউ সত্যি কথা বলে, সত্যি সত্যি আমি অমুক দলকে ভোট দিয়েছি বা অমুক দলকে ভোট দিইনি, এই ধরনের প্রশ্নের উত্তর তারা যেটা দেয় সেই হিসাবেই সার্ভে তৈরি হয়, রিপোর্ট তৈরি হয়, এই সার্ভে রিপোর্টগুলো তৈরি হয়। তো আপনাদের কি মনে হয় কি হতে পারে 4 তারিখে? অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, লাইক করবেন, আর জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন। আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আশেপাশের সবার খেয়াল রাখুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।